अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি কোনোভাবেই আর কোনো ভুল করব না। আমার কাছে আর যতদিন বেঁচে আছে আমি শুধুমাত্র তার প্রায়শ্চিত্ত করব। হয়তো এটাই আমার কর্মফল। দিশা ভাবে কেঁদো না, জলখাবারটা খেয়ে নিও আর ওষুধও খেয়ে নিও। নাটক করা তো আমার জন্মগত অধিকার রচিতা। সবে তো এটা শুরু হলো, আগে দেখো কি হয়। এনে জুহি, জুতোটা কি করে এত নোংরা করলি? কত মাটি লেগে আছে। মা, ওই যে বাইরে খেলছিলাম তো, তাই হয়তো লেগে গেছে। কোনো ব্যাপার না সোনা, আমি এক্ষুনি পরিষ্কার করাচ্ছি। রুহি, এক কাজ কর তো, এখান থেকে টিস্যু নিয়ে নে আর ওর জুতোটা পরিষ্কার করে দে। ঠাম্মা, ওই শুজ নোংরা হয়েছে যখন ও নিজেই পরিষ্কার করবে। হ্যাঁ ঠাম্মা, আমি নিজেই করে নেব। ততক্ষণে বাড়িটা পুরো নোংরা হয়ে যাবে। রুহি, তুই তো এখন খাচ্ছিস না, ওরা তো খাবার খাচ্ছে, পরিষ্কার করে দে না। তোর বোন তো। ঠাম্মা, আমি পরে করে নেব, তুমি রুহিকে খাবারটা দিয়ে দাও। এই নে। ঠাম্মা, আমার জুতো তো ভুলেই গেলে। আচ্ছা, তাহলে তুইও চাস? ও নিচে পড়ে গেছে। দেখ, তোর মা বলে না যে খাবার নষ্ট করা উচিত না, তাহলে এটা তোল আর খেয়ে নে। কিন্তু ঠাম্মা, মা তো বলে যে খাবার নিচে পড়ে যায় সেটা কখনো খেতে নেই, কারণ তাতে জার্মস আর ব্যাকটেরিয়া থাকে। মেঝে তো একদম পরিষ্কার, কোনো ময়লা নেই ওখানে, তুলে খেয়ে নে। সোনা, তোমার এইসব খাবার কোনো দরকার নেই। তুমি এটা খাও। চল আমরা বাইরে গার্ডেনে গিয়ে খাই। এটা কি ছিল মা? তোমাকে আগেও বলেছি আর এই লাস্ট বার বলছি, রুহি আমার মেয়ে আর সব সময় থাকবে। ওর সাথে এরকম চাকরের মতো ব্যবহার করা তুমি বন্ধ করো। ও না তোর মেয়ে নিহার, না আমার নাতনি। একটা রাস্তা থেকে তোলা মেয়েও। আর রাস্তার বাচ্চারা এভাবেই মেঝেতে পড়ে থাকা খাবার খায়। মা, এই সমাজের মানুষ হয়ে তোমার এরকম নোংরা চিন্তা ভাবনা কি করে আসতে পারে? কি সব করছো তুমি? ঠিক আছে, এই নিয়ে আর কিচ্ছু বলতে চাই না তোমাকে। তুমি রুহিকে ভালোবাসা দিতে পারবে না তো দিতে হবে না, তা বলে ওর সাথে এরকম ব্যবহার করো না তুমি। মায়ের রুহিকে নিজের করে নিতে একটু সময় লাগবে। কোনো সময়ের প্রয়োজন নেই আমার। এটা ভুল ধারণা তোমাদের দুজনের। আমি ওই মেয়েটাকে কোনোদিন আপন করব না, এমনটা কোনোদিন হবে না। দিশা, দিশা,
দিশার? নিশা, আস্তে আস্তে। হে ভগবান, কি হলো দিশার? প্রতীক, ওই আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই শুনলাম যে দিশা কষ্ট পাচ্ছে, তাই দেখতে চলে এসেছিলাম। নিঃশ্বাস। খাবারের থেকে 1 চামচ নিয়েছি তো শ্বাসকষ্ট হতে শুরু করেছে। পরে পরে দেখলাম যে ওর মধ্যে অনেক তেল রয়েছে। তেল? কে দিয়েছিল দিশাকে এত তেল দিয়ে খাওয়ার? দাদা, খাবার তো আমি নিয়ে এসেছিলাম। রুচিতা, তুমি তো জানো যে দিশা অসুস্থ, তাই তো? তাহলে ওকে এরকম খাবার কেন দিলে? এই দেখো, রুটি থেকে তেল ঝরছে। এগুলো খাবার? আমি তো সব রান্না বিনা তেলে করেছি, তাহলে এত তেল কোত্থেকে এলো? ডালের মধ্যে তেল রয়েছে না তেলের মধ্যে ডাল বুঝতেই পারছি না। আমি তো খেতেই পারিনি, তাই জন্য ওষুধও খাইনি। এই কি করেছো তুমি রুচিতা? তোমার শত্রুতার জন্য ওর খাবারে গোটা তেলের বোতলটা ঢেলে দিয়েছো। না মা, আমি এরকম কিচ্ছু করিনি। চুপ, একদম চুপ। যবে থেকে এসেছো তুমি দিশার পিছনে পড়ে আছো। রুচিতা, হয়তো আর কয়েক মাসই বেঁচে আছি, কিন্তু কিন্তু আমি আমার পিঙ্কুর জন্য বেঁচে থাকতে চাই। প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না। দিশা, আমি এরকম কেন করব? আমি এরকম কিছু করিনি। কিচ্ছু করোনি তুমি? এই দেখো, ভেজা কাপড় নিংড়ালে যেমন হয় তেমন তেল বেরোচ্ছে, আর তুমি বলছো তুমি কিচ্ছু করোনি। হ্যাঁ মা, রুচিতা এরকম কি করে করতে পারে? তাহলে কি তোর মনে হয় আমি এমন করেছি নিহার? মা, আমি এরকম কথা কোথায় বললাম? কিন্তু কথাটা তো সিম্পল। যখন খাবারে এত তেল ছিল তাহলে দিশা এটা খেলো কেন? এর আগেই কাউকে বলে তো খাবারটা চেঞ্জ করতে পারতো, তাই না? কিন্তু করলো না। বাবা বাবা, এখানে দিশার প্রাণ ওষ্ঠাগত, আর তুই তুই এখনো ওরই ভুল ধরছিস। মা, ভুল কারোর চোখে পড়ছে না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা তো সামনেই দেখতে পাচ্ছি। আমরা সবাই খাবারে এত তেল দেখতে পাচ্ছি, কিন্তু দিশা নিজে একটু দেখতে পাচ্ছে না, আর ওটাও খেয়ে নিল। নিহার, ওই আমি খেয়াল করিনি নিহার, আমি দেখিনি। বা নিহার, নিজের স্ত্রীর দিকে আঙুল তোলাটা তোর থেকে শেখা উচিত। একবার তো নিজের দায়িত্বটা বোঝ। আরে তোর থেকে তো বেশি দিশার খেয়াল আমি। মানে মা রাখে। আরে তুই ওর স্বামী হওয়া সত্ত্বেও ওর থেকে বেশি অন্যদের খেয়াল রাখছিস। প্রতীক একদম ঠিক বলেছে নিহার। তোর সব কিছু ভুলে এখন দিশা আর পিঙ্কুর দিকে বেশি নজর দেওয়া উচিত। ওদের দুজনের তোকে বেশি প্রয়োজন বাবা। আপনারা প্লিজ শান্ত হয়ে যান। আমি এটা বদলে নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও। হ্যাঁ মা। তুমি ছেড়েই দাও, তোমার উপর সামান্য বিশ্বাসও করি না আমি। ঋতু, তুমি যাও, গিয়ে দিশার জন্য অন্য খাবার নিয়ে এসো। এখন এই মেয়েটার জন্য আমার ছেলেদের মধ্যেও ঝগড়া শুরু হয়েছে। এই খাবারের মধ্যে এত তেল এলো কিভাবে? নারকেল তেলের গন্ধ। নারকেল তেল খাবারে এলো কিভাবে?
ডক্টর কি দিশাকে নারকেল তেলের খাবার খেতে বলেছেন? কিচেনে তো নারকেল তেল নেই। এখানে তো খাবার হয় অলিভ অয়েলে বানানো হয়, নইলে সর্ষের তেলে। তাহলে নারকেল তেলের মধ্যে এলো কিভাবে? দিশা কি আমাকে নিচু দেখানোর জন্য নিজেই খাবারে নারকেল তেল মিশিয়ে দিয়েছিল? না না না, ও নিজের স্বাস্থ্যের সাথে এরকম করবে কেন? কিন্তু দিশার ওপর ভরসাও করা যায় না। আরে আমি তো জল আনতে ভুলেই গেছি, তুমি ততক্ষণ খাবার খেয়ে নাও, আমি জল নিয়ে আসছি। এত শুকনো খাবার! এখন তো আমি জোরদার বেঁচে গেছি, কিন্তু কিন্তু তো আমার খুব খিদে পেয়েছে, কি করি? হ্যাঁ, কিছু অর্ডার করে দিই। কি অর্ডার করি? বার্গার অর্ডার করি। হয়ে গেছে। একটা কাজ করি, আগে বার্গার খেয়ে নিই, তারপর দেখি এই ওষুধগুলো কি করা যায়। বুঝতে পারছি না আন্টি। এক সেকেন্ড। কতগুলো আছে? 1 2 3 4 5। এবার কটা আছে? 1 2 3 3। আনসার কি হলো? হ্যাঁ 3। ইয়েস। ওয়াও আন্টি, তুমি কত সহজে বুঝিয়ে দিলে আমায়। দিশার এই দশা করে ওর ছেলেকে ফুসলিয়ে নিজের তরফে করতে চেষ্টা করছো? হ্যাঁ মা প্লিজ, বাচ্চাদের সামনে এরকম ভাবে কথা বলবেন না। আমি তো ওর হোমওয়ার্ক করাচ্ছিলাম। কেন বলবো না এমন? অন্তত ওর জানা উচিত ওর মায়ের এই দশা কিসের জন্য হয়েছে। ব্যাস পুনম, ব্যাস। তুমি কেন অকারণে সবসময় রুচিতার পেছনে পড়ে থাকো? আরে দিশা অসুস্থ, রুচিতা যদি পিঙ্কুর পড়াশোনা একটু সাহায্য করে তাহলে কি হলো? ও মা প্লিজ, তুমি আবার শুরু করো না। একা নিহার বাড়িতে যথেষ্ট ওর পক্ষপাতিত্ব করার জন্য। আর হোমওয়ার্কের কথা সেটা আমি করিয়ে দেবো পিঙ্কুকে। ঠাম্মা, তুমি ঠিক করে বোঝাতে পারো না। যাকে বাদ দাও এসব কথা। পুনম, এই মঙ্গলসূত্র আমি বাইরে করিডোরে পেয়েছি। কার এটা? এটা তো দিশার মঙ্গলসূত্র মা। এবার তুমি বলবে রুচিতা যে কাল রাতে কি হয়েছিল এ বাড়িতে? দেখেছো মা, তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেল।
কিন্তু আমিও সত্যিটা জেনে তবেই ছাড়বো। নিহার বাবু, কি করছেন আপনি? ছাড়ুন এটাকে, আপনার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। নিহার বাবু, ছাড়ুন এটাকে প্লিজ। হাত দেখুন আপনার, কতটা ছুলে গেছে, কতটা রক্ত বেরোচ্ছে। আপনি কেন নিজেকে ব্যথা দিচ্ছেন? তাহলে আমি আর কি করবো রচিতা? ওই দিশা জোর জবরদস্তি বিয়ের নাটক করে আমার জীবনটাকে শেষ করে দিল আমাকে। যদিও এইসব না করতো তাহলে আজ আমরা আইন অনুযায়ী আমরা এখনো স্বামী স্ত্রী রচিতা, কিন্তু এতটাই অসহায় যে আমরা না চাইলেও নিজের পরিবারকে এই সত্যিটা বলতে পারছি না। আমরা শুধুমাত্রই বিবাহিত নিহার বাবু, আলাদা তো আমরা অনেক আগেই হয়ে গিয়েছিলাম। আচ্ছা, যদি আমরা আলাদাই হয়ে যাই রচিতা, তাহলে আমার হাতের ক্ষত দেখে তোমার এতটা কষ্ট হলো কেন রচিতা? তোমার চোখে জল দেখে আমার মন কেন এতটা ছটপট করে রচিতা? কেন আমরা এখনো একে অপরের কষ্ট দেখতে পারি না রচিতা? নিহার বাবু, এখন এসব কথার কোনো মানে নেই। এখন আমাদের শুধুমাত্র দিশার স্বাস্থ্যের উপর নজর দিতে হবে। আপনি এখানে থাকুন, আমি ফার্স্ট এড নিয়ে আসছি। তুমি তোমার হাতের ক্ষতটা দেখতে পাচ্ছ রচিতা, কিন্তু মনের ক্ষতটা কেন দেখতে পাচ্ছ না তুমি? আজ তুমি দিশার দায়িত্ব নিতে রাজি হয়েছ, তাহলে তুমি পিঙ্কুকে কেন আপন করে নিলে না? এত রাগ কি করে হতে পারে যে না কথা শুনে, না আমার সাথে কথা বলে এভাবেই ছেড়ে চলে গেলে? এই ডেলিভারির লোকটা কোথায় গেল? কি খিদে পেয়েছে আমার। আরে দাদা, আপনি কোথায়? কতক্ষণ ধরে অপেক্ষা করছি আমি। ম্যাডাম, আমি গেটের বাইরে আছি। আপনিই তো বলেছিলেন বেল না বাজাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনুন, আপনি না বাগানের রাস্তা দিয়ে আসবেন। আমি ওপর থেকে একটা বাস্কেট দেব, তার মধ্যেই খাবারটা দেবেন, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। বাইরে জামা কাপড় শুকিয়ে গেছে বোধহয়, গিয়ে নিয়ে আসে। ডেলিভারি বয় কোথায় চলে যাচ্ছে পার্সেল না দিয়ে? এই বাস্কেটটাকে উপরে তুললো, আর এখানে তো কেউ নেই। দাদা, দাদা দাঁড়ান। বাড়িতে তো সবাই খেয়ে নিয়েছে, তাহলে এই খাবারটা অর্ডার কে করলো? আর যেই করে থাকুক সে মেইন দরজা থেকে কেন নিল না?
এই খাবারটা তো সেটাই যেটা ঋতু বৌদি দিশার জন্য বানিয়েছিল। এই খাবারটা যদি এখানে থাকে, তার মানে বাইরে থেকে খাবার দিশা আনিয়েছিল। আরে বাহ, এবার আমার খিদে মিটবে। দিশা দরজাটা ভেতর থেকে বন্ধ করে রেখেছে কেন? তার মানে আমার সন্দেহটাই ঠিক। না না, এভাবে ভেতরে গেলে দিশা জিনিস লুকিয়ে ফেলবে। কি করি? পিঙ্কু, বাবা আমাকে একটু সময়ের জন্য সেলফি স্টিকটা দেবে? ওকে আন্টি। থ্যাংক ইউ। দিশা,